বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কিছুদিন পরেই রয়েছে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তো দশম শ্রেণীতে তোমরা যেটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তার বাংলার একটা সম্পূর্ণ প্রশ্ন এবং এমসিকিউগুলোর উত্তর সহ আজকের আলোচনা। তো কিভাবে প্রশ্ন আসবে তার সম্পূর্ণ মডেল কোশ্চেন এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। তো কিভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো একটু দেখে নাও। তো যাই হোক, তোমাদের যে বাংলার প্রশ্ন তোমরা জানো যে তোমাদের সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং সর্বমোট 40 মার্কের প্রশ্ন থাকে। তো অ্যাট ফার্স্ট প্রথম আমাদের 8 মার্কের এমসিকিউ প্রশ্ন আসে। যেমন আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে মূল গ্রন্থে আছে তা হলো জলই পাষাণ হয়ে আছে, বাবরের প্রার্থনা, গান্ধর্ব কবিতাগুচ্ছ নাকি দিনগুলি রাতগুলি। তো আমরা সবাই উত্তরটা জানি যে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। তারপরে ধরো আরও একটা প্রশ্ন 1.2 দাগে, আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? বনস্পতির পাহারা থেকে, প্রাচীন ধরিত্রীর বুক থেকে, পৃথিবীর বুক থেকে নাকি অন্ধকারের বুক থেকে? তো উত্তর হচ্ছে খদাক, প্রাচীন ধরিত্রীর বুক থেকে। পরের আরও একটা প্রশ্ন, একটা ড্যাশ চলে গেল, কি চলে গেল? শূন্যস্থানে কি লিখতে হবে? মানুষ, নান, কুকুর নাকি ভেড়া? উত্তর হচ্ছে একটা কুকুর চলে গেল। পরবর্তী কোশ্চেন, ছোট মেশরা যা পান করেন তা হলো। ছোট মেশরা কি পান করতেন? অপশান ক শরবত, অপশান খ ডাবের জল, অপশান গ চা, অপশান ঘ কফি। তা ছোট মেশরা কি পান করতেন? উত্তর হচ্ছে কফি পান করতেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। প্রাবন্ধিকের মতে পকেট মারদের কাছে কলম আজ কি? অপশান ক অস্পৃশ্য, অপশান খ অপছন্দ, অপশান গ দামি বস্তু নয়, অপশান ঘ না পছন্দ। তো উত্তরটা কি? প্রাবন্ধিকের মতে পকেট মারদের কাছে কলম আজ অস্পৃশ্য। পরের কোশ্চেনে চলে যায়। শৈশবে লেখকের লেখার সরঞ্জাম ছিল কি? ছিল শৈশবে লেখকের লেখার সরঞ্জাম? অপশান কতে আমাদের রয়েছে বাঁশের কলম, ঘরে তৈরি কালি আর কলাপাতা। অপশান খতে রয়েছে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা। অপশান গতে রয়েছে দামি কলম, কালি আর কাগজ। অপশান ঘতে রয়েছে বাঁশের কলম আর কাগজ। তো উত্তরটা হচ্ছে বাঁশের কলম, মাটির দোয়াত এবং ঘরে তৈরি কালি আর কলাপাতা, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরে কোশ্চেনে চলে যায়। ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, ক্রিয়ার সঙ্গে কি সম্পর্কযুক্ত হয়? অকারক, সমাপিকা নাকি কারক নাকি অসমাপিকা? উত্তর হচ্ছে ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া মানে সেটি হচ্ছে কারক। পরের কোশ্চেনে চলে যায়। টিফিন খেয়ে মাঠে যাব বাক্যটিতে কর্তা কি বা কোন কর্তা লক্ষ্য করা যায়? অপশান কতে রয়েছে সহযোগী কর্তা, অপশান খতে রয়েছে প্রযোজ্য কর্তা, অপশান গতে রয়েছে উজ্জ্বকর্তা, উক্তকর্তা এবং অপশান ঘতে রয়েছে উজ্জ্বকর্তা। তো এই প্রশ্নটার কর্তা কোন ধরনের কর্তা? কর্তা হলো উজ্জ্বকর্তা। এবার জাস্ট আমরা এসিকিউ টাইপের প্রশ্নগুলো কীভাবে আসবে সেগুলো একটু দেখে নিই। তারপরে 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন, বঙ্গ অনুবাদ প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। তো কেমন কি মডেল রয়েছে সম্পূর্ণ মডেলগুলোই কিন্তু আমরা দেখে নিচ্ছি। তারপরে দেখো কম বেশি 20টি শব্দে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, মানে এগুলো হচ্ছে এসিকিউ টাইপের প্রশ্ন। যেমন তারপর যুদ্ধ হলো কোন কবিতার লাইন? যুদ্ধ হলো কথাটির অর্থ কী? তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে ঘন ঘন মাথা নাড়ার কারণ কি ছিল? আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি? মাথার চুল খাড়া হয়ে উঠল এর কারণ কি ছিল? দোয়াত মানে মাটির দোয়াত, দোয়াত বলতে কি বোঝায়? করণকারক বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রযোজ্যকর্তার একটি উদাহরণ দাও। ঝর্ণা কলম নামটি কার দেওয়া? বিভক্তি ও অনুসর্গের পার্থক্য কি? সম্বন্ধপদ কাকে বলে? বিভক্তি অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীভাগ করো। পুজোর ফুলে হাত দিও না, এখানে পুজোর ফুলের বা পুজোর শব্দটার তলে দাগ আছে মনে করো। তো সেই রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এইভাবে কিন্তু 12টি প্রশ্ন, মানে এক্সট্রা কিছু দিয়ে একটা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে মোট 10টি প্রশ্ন লিখতে হবে এসএকিউতে। তবে মনে রাখবে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অপশান দেওয়া থাকে না। 3 দাগের প্রশ্নে চলে যায়, যেটা আমাদের 3 মার্কের প্রশ্ন থাকবে। তো 60টি শব্দের প্রসঙ্গ নির্দেশ করে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি? এবং আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছে নখ যাদের তীক্ষ্ণ, কাদের নখের তীক্ষ্ণতা কেমন? নেক্সট প্রশ্ন, যেটা 5 মার্কের কোশ্চেন, কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের প্রতি লেখক শ্রীপান্থের আসক্তির কি পরিচয় পাওয়া যায়? অথবা ভঙ্গিটি ঠিক সেরকম, ভঙ্গিটি কী রকম? কাকে এমন ভঙ্গি করতে হয়েছিল? তো প্রবন্ধ থেকে এই প্রশ্ন, মানে দুটো প্রশ্ন সেখান থেকে একটা লিখতে হবে। আবার কোনি থেকেও কিন্তু তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে। যেমন খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তিনি আগে কেমন খেতেন, ডায়েটিংয়ের পরে কী ধরনের আহার গ্রহণ করেন? এবং আরও একটা প্রশ্নের সঙ্গে অরে থাকবে, যেমন আজ বারুণী, বারুণী কি? এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয়? ছোট ছেলের দলের
মনে এ বিষয়ে উন্মাদনার কারণ কি? এরকম টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রবন্ধ থেকেও একটা প্রশ্ন থাকছে, আবার কোনি থেকেও কিন্তু একটা প্রশ্ন আমাদের থাকছে। এবার গল্প থেকে চলে আসি, গল্প এবং কবিতা থেকে যে কোনো একটি প্রশ্নে। যেমন নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেশোর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? নেক্সট, অশোকে একজন কবিতার নামকরণের তাৎপর্য আলোচনা করো। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। এবং একটা বঙ্গ অনুবাদও কিন্তু আমাদের থাকবে, যেটাতে 4 মার্ক পাওয়া যায়। একটা ইম্পর্টেন্ট বঙ্গ অনুবাদ তোমাদের সামনে তুলে ধরেছি, যেমন ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন, উই ক্যান নট প্রসপার ইন আওয়ার লাইফ if we are afraid of labor. Some people think that success in life depends on luck or chance. Nothing can be further from truth. Scientists have told day at night in their laboratories to invent gramophone, radio, television, which leave added to the joy of our life. তো এইভাবে কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার প্রশ্নটা শেষ হয়েছে। তো তোমরা প্রশ্নটা পেলে এবং কেমন টাইপের প্রশ্ন হবে সেটাও কিন্তু বুঝতে পারলে, এবং যে প্রশ্নগুলো তোমাদের এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। আর সাজেশনটিও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে অবশ্যই সাজেশনটি দেখে নিও। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।